তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে আমার স্বাগতম। আজকের একটি ভিডিওতে আমরা মূলত একটি সুন্দর একটি সিনারি আঁকছি, যেটা মনে হয় তোমাদের ভালো লাগবে। তাই আমরা যত সিম্পল পারা যায়, তত সিম্পল বা তত সহজের ভিতর আমরা এই সিনারিটি আঁকছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। বেশি কথা না বলে আমাদের ছবি আঁকা তো আমরা শুরু করে দিয়েছি। তো প্রথমে অনেক দিন ধরে ভিডিও আপলোড দেই নেই, যে ভিডিও আপলোড দিব করে ছবি আঁকবো করে সময় হয় না, তাই ছবি আঁকা হয় না। তো এই ছিল আমাদের ড্রয়িং আজকের। তো এটা আমরা আঁকবো সম্পূর্ণভাবে, তোমরা দেখো। তো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো এইভাবে করে আমরা প্রথমে দুইটি ঘর আঁকবো এক সাইড থেকে। সুন্দর করে একটি ছোট একটি বড়, কারণ পিছনেরটি হলো ঘরটা একটু দূরে, তাই পিছনেরটি হবে ছোট, সামনেরটা হবে বড়। কারণ ধার থেকে যেটা দেখায় সেটা একটু বড় দেখায়, দূরের জিনিসটা একটু ছোট দেখায়, তাই আমরা ঘর দুটো একটা বড় একটা ছোট আঁকবো। তো এইভাবে করে সুন্দর করে ঘরটা আঁকবো। পিছন থেকে আমরা এখান থেকে একটা গাছ আঁকবো। তো এখানে হবে গাছ। তো গাছের ডালগুলো এভাবে দিয়ে দিব, এবং গাছের গোড়া থাকবে নিচে, দেখা যাবে না, ঘরের পিছনে থাকবে। তো এভাবে করে বাঁকা বাঁকা করে ঢেউ করে সুন্দর করে গাছের পাতা তোমরা দিয়ে দেবে, তাহলে দেখবো অনেক সুন্দর একটি গাছ তোমাদের হয়ে যাবে। তো এখানে গাছ হয়েছে, এই সাইড থেকে আমরা আর একটি ঘর আঁকবো। তো একটি ঘর আঁকবো, এটি একটু ছোট আঁকবো। এটি ওগুলোর মতো, মানে ওই পিছনের ঘরটার মতোই আঁকবো, বেশি ছোট আঁকবো না, বেশি বড়ও আঁকবো না। তো এটা হলো আমাদের তৃতীয় ঘরটা। তো আমার চ্যানেলটা অনেক ছোট, আমার 126টা সাবস্ক্রাইব হয়ে গেছে। যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো, তোমরা পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, কারণ এরকম ভিডিও আমরা করার চেষ্টা করবো। তোমরা যদি সাপোর্ট দাও, আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যাবে। তাই তোমরা পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা বেশি না কথা বলে, আমার একটা গাছ আঁকা হয়ে গেছে, সেটা একটু বলা হলো না তোমাদেরকে, আমরা না বলেই গাছটা এঁকে ফেললাম। তাই কোনো ব্যাপার না। তো এইখান থেকে আমরা সোজা করে একটা রেখা দিব, এই সাইডে থাকবে পাহাড়। এই সাইডে থাকবে পাহাড়, তাই সোজা করে এখান থেকে একটা সুন্দর একটি খাল, এভাবে ঢেউ দিয়ে পরের আরেকটা এভাবে ঢেউ দিয়ে দিয়ে মিশিয়ে দিলে এখান থেকে একটি খাল হয়ে যাবে। তো খালের আমরা পা রাখবো। না, আগে ঘাস আঁকি এই সাইড থেকে, এই সাইড থেকে ঘাস আঁকবো সুন্দর বাঁকা বাঁকা ঢেউ করে। তো ঘাস আঁকা হয়ে গেছে, আমরা এইভাবে এখানে এইভাবে করে খালের পা রাখবো। তুমি খালের খেয়াল করবা, খাল বিল যদি তোমাদের থাকে আশেপাশে, তো এক সাইড থেকে একটু মাটি বেশি দেখা যায়, তুমি তোমার সাইডে মাটি কম দেখবা, কিন্তু অপর সাইডে মাটি বেশি দেখবা। তো এরকমভাবে আমরা 3D ভাবে খালটা আঁকছি। তো এখানে আমরা মূলত এই সাইডে পাহাড় কথা বলছিলাম, এই যে পাহাড়টা আমরা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা কিছু মেঘ এঁকে দেবো। মেঘ, আকাশ যেহেতু আছে সেহেতু মেঘের খুবই দরকার। তো এখানে দুটো আপাতত দিই, পরে আরও দুটো দেবো অনেক। তো এখান থেকে আমরা গাছ দিয়ে দেবো, দূরের গাছ, যেহেতু পাহাড়ের ঢালে গাছ থাকবেই, তো সেটা এরকম বাঁকা বাঁকা করে গাছ দিয়ে দেবো। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক করবা। আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু আমার একটু আগ্রহ আছে, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে একটু জানাও না, তোমরা পরের কী সিনারি আঁকবো সেটা একটু কমেন্ট করে যদি জানাও তাহলে ভালো হতো। তাহলে তোমাদেরকে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে ছবিটা আঁকার চেষ্টা করতাম। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, সাথে থাকবা, সুন্দর একটি কমেন্ট করে দাও, তোমার কমেন্টে আমরা রিপ্লাই দিয়ে দিতে পারি। তো এই ছিল আমাদের ড্রয়িং, যা আমি 2D অ্যানিমেশনের মাধ্যমে কালার করে এখানে দেখালাম তোমাদেরকে।